প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো অনেক দিন পরে বিটিসি এবং অলসের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা জানেন এর আগে আমরা যতগুলো হচ্ছে যে আপডেট দিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলাই মিলছে, অ্যান্ড সবগুলা যে ডিসিশনগুলো আপনাদের দিয়েছি কী কী করবেন সেগুলো মিলছে। তো এখন আপনারা, আমি জানি অনেক ডিপ্রেশনে আছেন, অ্যান্ড বিশেষ করে অলসের কারণে ডিপ্রেশনে আছেন। এবং ইভেন অনেকেই ট্রেডই করতেছেন না যে এখন ট্রেড কীভাবে করব, কোনগুলা কয়েন করব। হ্যাঁ, তো আজকে যে মানে ফুল ভিডিওটা দেখবে সে মোটামুটি বুঝতে পারবে, এবং সে 100% বুঝতে পারবে সে এখন কি করবে। সে অল্টস কয়েন ট্রেড করবে, কোনগুলা কোন কয়েন, কোন ধরনের কয়েনগুলো ট্রেড করবে, এবং কোন ধরনের কয়েনগুলো থেকে ট্রেড বিরত থাকবে। অ্যান্ড টোটাল কী অবস্থা, অ্যান্ড আপনার হচ্ছে বিটিসি কতটুকু যাইতে পারে, বিটিসির নেক্সট মুভমেন্ট কী, এবং অলসের নেক্সট মুভমেন্ট কী, বুল রান যদি আসে কখন আসতে পারে, অ্যান্ড বুল রানের প্রস্তুতিটা কীভাবে নেবেন, আর যদি বুল রান না আসে তাইলে কি সেল করে বাইরে হয়ে যাব কি না। তো আশা করি সবগুলাই কোয়েশ্চেন ক্লিয়ার হবে। তো আমি লাস্ট অনেকবারই বলছি বিটিসি দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে আমরা 2024 সালের এই যে লাস্ট পাম্পটা হয়েছে এইটা রিপিট দেখতে পারি, এগুলো রিপিট দেখতে পারি, অর্থাৎ বুল রান আর কি, যেটা আপনারা বুল রান বলতেছেন। হ্যাঁ, বুল রানের মানে আরও বাকি আছে বা আরও ঘটতে পারে, এইটা রিপিট দেখতে পারি। অথবা 2021 সালের মতো এখানে ডাবল টপ ক্রিয়েট করে পড়ে যাওয়া, এইটাও দেখতে পারি। তো দুইটার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে যে আমাদের হাতে আসলে মার্কেটটা নেই, মার্কেট হচ্ছে মার্কেট মেকারদের হাতে। ঠিক আছে, মার্কেট মেকাররা, এখানে আমরা ইনভেস্ট করে এখানে পাম্প করাইতে পারবো না, আবার আমরা সেল করেও ডাম করাইতে পারবো না। পাম্প ডাম সবই হচ্ছে যে আপনার মার্কেট মেকারদের হাতে, ওয়েলসদের হাতে। তো সেক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রেই প্রস্তুতি নিয়ে রাখবো, এবং দুই ক্ষেত্রেই আমরা সচেতন থাকবো। আর এটা তো একদিনেই পড়ে যাচ্ছে না, এটা আমাদের সামনেই ঘটবে, তো আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এখন আমি যেটা অ্যাকসেপ্ট করতেছি সেটা হচ্ছে যে আমি এই ঘটনাকে রিপিট দেখতেছি। ঠিক আছে, এই ঘটনাকে যদি আমি রিপিট দেখি, অ্যান্ড তখন হচ্ছে যে আমার যে প্রিভিয়াস যে বিটিসির যে সাইকেলগুলো আছে, মানে এর আগে যতগুলো হচ্ছে বুলরান গেছে, মানে প্রিভিয়াস যত ঘটনা আছে ওইটা রিপিট হবে। যদি আমি আমি মানে 1-2 মাস আগের থেকে বলতেছি, আমি 1,40,000 আশা করতেছি। আর যদি এই ঘটনা ঘটে তাইলে হচ্ছে যে পুরা হচ্ছে যে বুল রানের সাইকেল, বুল রানিং সিস্টেম প্রিভিয়াস যে এগুলো সবগুলার হচ্ছে ব্যতিক্রম ঘটনা এবছর ঘটতে পারে। তো সেটা আশা করি ঘটবে না। তো এবং মানুষজন এটা বলা বলি করতেছে, তো যেহেতু মানুষজন বলা বলি করতেছে সেহেতু আমার কাছে ঘটবে না বলে মনে হচ্ছে আর কি। যাই হোক, আমরা সবসময় প্রস্তুতি নিয়ে রাখবো, এবং আমরা সবসময় স্টপ লস দিয়ে ট্রেড করবো। এখন আসেন আপডেটে যাই। আমি লাস্ট একদম এখান থেকে যখন পাম্প করবে তখন 84 বা 85 দিকে আমি একটা ভিডিও দিছিলাম, তখন বলছি আপনারা কিনেন। অ্যান্ড এখানে যখন আসছে উপরে, এখনও সময় আছে, বলছি যে আমি বিটিসি, আমার কাছে যদি বিটিসি হোল্ড থাকতো আমি সেল করতাম। যদিও আমার এই পুরাতন একটা ব্যাগ আছে, ওইখানে সেল করি নাই, ওইটা আমার 40,000 কেতে কিনা ছিল। অ্যান্ড ওইখানে ওইটাই থেকে যাবে, ওইটা অনেক পরে একটা সময় সেল করবো, অনেক উপরে যখন উঠবে বা যখন আমার প্রয়োজন হবে আর্জেন্ট, তখন সেল করবো। আলহামদুলিল্লাহ এখানে থাকার কারণে আমি আসলে আমার জন্য অনেক ভালো ফিল হয়েছে, আমার অনেক মাসাল্লাহ লাভ হয়েছে। 40K কিনা ছিল, এবং কিনতে বলছিলাম আমি ওইখানে। ঠিক আছে, তো এখন আসেন, তো এই জায়গাতে যেহেতু আমি সেল করতে বলছি বিটিসি, তো এখানে মূলত হচ্ছে ইনভেস্টমেন্ট জোন না। আপনি যদি চিন্তা করেন যে আমি বিটিসি সেল বাই করে 140K জন্য ওয়েট করব, এটা আসলে বাই করার কোনো জোনই না। আপনি কিনতে যদি চান যে ইনভেস্টমেন্টের জন্য, তাইলে হচ্ছে যে আপনি 90, 88 এই জায়গাগুলোতে যখন আসবে তখন হচ্ছে স্ট্রাকচার দেখে তখন আপনি চাইলে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। ইনভেস্টমেন্টের বর্তমান সিচুয়েশনে ইনভেস্টমেন্ট একটা পাগলও করবে না যে এখানে আসছে ইনভেস্টমেন্ট করবো। এটা কোনো ইনভেস্টমেন্ট জোন হইলো? এইখানে এটা কোনো জোন? এটা কোনো জোন? জোন তো নিচেই, এখানে যদি আসে নিচে। ঠিক আছে, তো ইনভেস্টমেন্ট টোটালি
এখন এখন কোনো ইনভেস্টমেন্টের জন্য না। তাইলে ইনভেস্টমেন্ট যখন করবেন না তাইলে কী করবেন? ট্রেড করবেন। বিটিসি যেখানে ইনভেস্টমেন্ট করতে পারতেছেন না, বিটিসির সাথে মুভ করা যেসব অলস কয়েন আপনারা মানে কিনেন, সেগুলাতে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন? বিটিসির সাথেই তো অলস মুভ করে, বিটিসি মুভ করলে অলস মুভ করে। তো তার মানে ইনভেস্টমেন্টের কথা এখন চিন্তা করার দরকার নেই। ইনভেস্টমেন্টের চিন্তা আসবে হয় এখানে যদি বিটিসি আসে তখন, আর ব্যতিক্রম কিছু দেখলে তখন ইনভেস্টমেন্টের চিন্তা করা যায়। যেমন এখন আসুন ট্রেড। অলস কয়েন ট্রেড করবেন কি না, ট্রেড কোনগুলা করবেন? কিছু কিছু আছে বিটিসির সাথে খুব ভালো করে মুভমেন্ট দেয়। যেমন আমি যদি বলি এস ধরি, দেখেন কি পরিমাণ পড়তেছে। তো এইখানে হচ্ছে যে এটা যদিও লোতে আছে, স্টপ লস নিয়ে ট্রেড নিয়ে নিতে পারেন। পপকেট ধরি, এই যে বিটিসির সাথে সাথে পড়তেছে, তার মানে এটা যদি আপনি এন্ট্রি নেন নেক্সটও পড়তে পারে, কোনো নিশ্চয়তা নাই। এখন মানুষে কী করে, কি রিটেলাররা মনে করে যে এইটাই লো, এইটাই লো। আপনার লো ধরার দরকার কি? পাম্প করে হচ্ছে রিটেস্ট নিক, তারপর ধরেন। আপনি লো ধরতে গেলে তো আমি এর আগেও অনেকবার বড় বড় ভিডিও করে কখনো লো ধরতে যাবেন না, আরও বড় বড় উপদেশ দিই, কিন্তু মানুষে ধরেন শুনে না আর কি, বেশি লোভ করে। লো, এই যে লো ধরছেন, এখানে যদি সেল করে দেন ট্রেডের উদ্দেশ্যে, যদি লো ধরে সেল করেন গুড, ভালো সেল করে দিয়েছেন, লো ধরছেন সেল করে দিয়েছেন। বাট আপনি ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে এইটাই মনে হলো আসলো, মনে করে যদি ধরেন এই যে এই যে এই যে এই যে লস আর লস, আপনার লো ধরার দরকার নেই। এখন আসেন কিছু কিছু কয়েন আছে যেগুলো হচ্ছে যে আপনার আপ ট্রেন্ডে আছে, মানে বিটিসি এখানে পড়তেছে বা বিটিসি রেঞ্জিং করতেছে, হ্যাঁ, বাট অলস কয়েনগুলো আপ ট্রেন্ডে আছে। তো আমি রিসেন্টলি একটা কয়েন পাইছি, কয়েনটার নাম হচ্ছে এস ফান্ড। দেখেন আপনারা এই যে লাস্ট যে কয়েনটা দেখাইলাম ওইটা কিন্তু পড়তেছে না, পপকেট বা আরও কয়েনগুলো পড়তেছে না, আর এটা কী হচ্ছে, উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে। তো এবং উপরে গেলে এটা কোথায় যাইতে পারে দেখতে পারতেছেন, তার হাতে কতগুলো আছে, স্পেস আছে। তার মানে কি এই টাইপের কয়েন সব কিনবেন না? এসফান্ড কয়েন আপনাকে চিনতে হবে, এসফান্ড কয়েনের ইউজ কেস কী, মানে এই কী এসফান্ড কয়েন হচ্ছে একটা এখান থেকে ওদের ইয়ার থেকে হচ্ছে বিভিন্ন কয়েন লঞ্চিং করে, অ্যান্ড তারা হিউজ অ্যাক্টিভলি কাজ করতেছে, নাইলে এত বড় পাম্প হইতো না, অ্যান্ড ভালো প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে এখানে আমি একটা সিগন্যাল দিই, এখানে একটা এন্ট্রি নিতে পারেন, অ্যান্ড স্টপ লস নিয়ে দিবেন। এই যে লাল লাইন আছে, এখানে নিচে 1% স্টপ লস আসবে। এখানে যদি আপনি এন্ট্রি নেন আপনার পসিবিলিটি 12% থাকতেছে, এরপরে যদি উপরে উঠে তো অনেক 70, 80, 100, 200। আর সেকেন্ড আমি যেখানে হচ্ছে যে অ্যাকসেপ্ট করতেছি আসবে, অ্যান্ড এখানে আসলে সব থেকে বেটার হয় গ্রিন লাইনে। গ্রিন লাইনে একটা এন্ট্রি নিতে পারেন, এখানে স্টপ লস দিবেন। পরে গেলে স্টপ লস খাইলে এখানে আসলে অ্যাগেন এন্ট্রি, এখানে স্টপ লস। 1% স্টপ লস, 2% স্টপ লস দিয়ে যদি আপনি 12%, 20%, 100% প্রফিটের আশা রাখতে পারেন, তাইলে 1-2% স্টপ লস নিতে সমস্যা কী? ঠিক আছে, স্টপ লস নিয়ে এই ধরনের আপ ট্রেন্ড যে কয়েনগুলো আছে ওগুলাতে ট্রেড করতে পারেন আপনারা। অ্যান্ড যেগুলো হচ্ছে যে রেঞ্জিং করতেছে, যে আপনার একটা কয়েন দেখাই, যেমন আমার কিছু কয়েনে এন্ট্রি আছে এখন স্টিল 4th আছে আমার অধিকাংশ কয়েন সেল করা, বাট ওই যে আমি বললাম কিছু কিছু কয়েনে আমি এন্ট্রি নেই। এই যে 4th আমার এখানে কিনে আছে 1-2% স্টপ লস নিয়ে, হ্যাঁ, এটা আপ ট্রেন্ডে আছে। আমি এখানে একবার প্রফিট বুক করছি, অ্যান্ড উপরে উঠলে আবার প্রফিট বুক করব। তো এই ধরনের কয়েনগুলো হচ্ছে যে আপনি ট্রেড করতে পারেন। তো আমি কিন্তু আমার কাছে দেখেন এখানে জুপ যদিও আমি সিগন্যাল দিছিলাম, বাট এখানে স্টপ লস খেয়ে পড়ে গেছে। আমি যাই হোক, এখন যদি আপনি চিন্তা করেন যে আমি আয়ও কিনবো, আয়ও দেখছেন পড়তেছে পড়তেছে পড়তেছে, ঠিক আছে। এরপরে সবগুলোই আসলে এখানে ভালো কয়েন, এই যে পড়তেছে পড়তেছে, কথা বুঝতে পারছে। তো এই ধরনের কয়েনগুলোতে ট্রেড না করে যেগুলো হচ্ছে যে আপনার আপ ট্রেন্ডে আছে অথবা রেঞ্জিং করতেছে ওগুলোতে কিনতে পারেন। আমার একটা কয়েন আপনাদের সিগন্যাল দিয়েছিলাম, ওইটা হচ্ছে টিআরএক্স দেখেন, আর এর আগে যে এই কয়েনগুলো দেখেন আর টিআরএক্সটা দেখেন,
তো এই কয়েনগুলাতে যেগুলো হচ্ছে যে আপনার আপ ট্রেন্ডে আছে অথবা আছে ওগুলাতে বর্তমানে ট্রেড করতে পারেন। আর বিটিসি যখন বুলিশ হবে তখন হচ্ছে যে এই টাইপের কয়েন যেগুলো বিটিসির সাথে খুব ভালো রিঅ্যাক্ট করে ওই কয়েনগুলো কিনবেন। আশা করি বুঝতে পারছেন যে বুল রান যখন আসবে, বুল রান কখন আসতে পারে, বুল রান আসতে পারে আমি যতটুকু ধারণা করি জুলাইয়ের আগে একটা শর্ট পাম্প করতে পারে, অ্যান্ড জুলাই হচ্ছে একটা জুলাইয়ের পরে জুলাই একটা ডাম্প করবে, ঠিক আছে। এরপরে আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর এই সময়গুলোতে বুল রান আসবে। এই সময়গুলোতে বুল রান সবগুলা কয়েনে একসাথে আসে না, অল্স কয়েনে। তো প্রথম হচ্ছে যে মিমি কয়েনে আসে, মিমি কয়েনগুলোতে প্রথম এন্ট্রি নেবেন, এরপরে মিমি কয়েন থেকে প্রফিট বুক করে অন্যান্য কয়েনে শিফট করবেন। তো আশা করি বুঝতে পারছেন আমি কী করতে, কথাগুলো খুব তাড়াতাড়ি বলছি বাট প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিটিসি এখানে আপনি কীভাবে ট্রিট করবেন, এখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থাকেন। আমি আপনাকে কয়েকটা আইকা দেখাই। এই যে এখানে একটা সাপোর্ট আঁকলাম, এখানে হাই একটা আঁকলাম, এখানে গেলে সেল করবেন, এখানে গেলে বাই করবেন, ওই অনুযায়ী অলস বাই সেল করবেন। বিটিসি এখন ট্রেড করবেন আপনারা, এই যে এখানে বাই সেল করবেন। এভাবে আপনারা হচ্ছে যে বিটিসি বর্তমানে ট্রেড করবেন স্টপ লস দিয়ে দিয়ে। আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন অলস কয়েন তো বললাম, বিটিসি বললাম। এরপর আসেন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, আমি কিন্তু এখানে অনেকগুলা সিগন্যাল দিচ্ছি যেগুলা হিউজ পাম্প দিচ্ছে। মানে আপনাদের হচ্ছে যে আমি কিন্তু খুবই কম পোস্ট করি, বাট যেগুলো দিয়ে ওগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি রিসেন্টলি পুর হচ্ছে যে সিগন্যাল দিছিলাম, পুর সিগন্যাল হচ্ছে যে আমার 50% প্লাস পাম্প করছে, ঠিক আছে। 50% পাম্প করার পরে পুরে সিগন্যাল দেওয়ার পরে এরপর আমি সিগন্যাল দিলাম ইয়াতে, বলছি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ওইখানে নোটিফিকেশন অন করে রাখেন, ওইখানে একটা সিগন্যাল দিব। অ্যান্ড ওইখানে আমি সিগন্যাল দিছিলাম ইয়াতে আপনার এলএফ সিগন্যাল দেওয়ার পর এখানে আপনার 60% গেইন দিয়েছে। 60% গেইন মানে বুঝেন এই সময়ে, মানে বুল রানও তো মানুষ 60% গেইন নিতে পারে না। 60% নিয়েই সেই মনে করে ওকে আমি ভালো প্রফিট বুক করছি। অ্যান্ড লাস্ট আমি এখানে এটা যে ডাম করছে গতকাল, এই যে 103K আমি বলে দিছি 103K আসতে পারে, এই রাত্রেই বলছি, সাথে সাথে পরে ডাম দিয়ে আসছে। এই যে 103K লিকুইডিটি আসছে। এরপরে আসেন এখানে পাম্পের, এখানে তো আমি বলে দিলাম এই যে এই জায়গায় থাকতে বসে গিয়ে বিটিসি পাম্প করবে। বিটিসি পাম্প কত উপরে রেজিস্ট্যান্স দেখতে পারতেছেন, পাম্প করে কত যেতে পারে, পাম্প করছে। তো এইভাবে হচ্ছে যে আমি আপনাদের তো ডেইলি আপডেট দিচ্ছি। এখন কোনো মুভমেন্ট নাই বা এখন কোনো পাম্পের সিচুয়েশন নেই, সেজন্য আমি আপডেট খুবই কম দিচ্ছি। শুধু বকা, মানে এই ইরানে এটা ঘুরছে রে, তারপর হচ্ছে যে কে কী বলছে, অমুকে এটা বলছে, তমুকে এটা বলছে, এগুলো ফাও, ওগুলো সময় নষ্ট। এগুলো হচ্ছে যে জাস্ট রিজন বাইর করা। এই যে পুরো সিগন্যাল দিছিলাম দেখছেন 50% পাম্প করার আগে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে লাস্ট বিটিসি আমি যেটা বড় মার্কেট আপডেট দিলাম, আমি তখনও বলছি যে কি বিটিসি যদি এটা হচ্ছে যে ব্রেক করে তাইলে হচ্ছে যে আমরা 92K পর্যন্ত দেখতে পারি। কত সুন্দর স্ট্রাকচার দিয়ে দেখাইলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা যদি আপডেট মিস করতে না চান, কয়েনগুলো হচ্ছে যে আপনারা যদি মানে সিগন্যাল পাইতে চান তাহলে জয়েন হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখেন ভালো মার্কেট আপডেট পাইতে হইলে। অ্যান্ড হচ্ছে যে কয়েন সাজেশন আমি যেগুলো যে আজকে কত সুন্দর একটা গাইডলাইন দিলাম কোন কোন কয়েনগুলোতে ট্রেড করবেন, আর ওই কয়েনগুলো আপনি ফাইন্ডিং করতে হবে কোনগুলো হচ্ছে যে আপ ট্রেন্ডে, কোনগুলো হচ্ছে ডাউন ট্রেন্ডে, ঠিক আছে। আপনি খুঁজতে হবে, সময় দিতে হবে, তাইলে হচ্ছে আপনি শিখতে পারবেন, প্রফিট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, কথাগুলো ভাঙা ছিল, বাট যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন আপনাদের অনেক ধন্যবাদ। অ্যান্ড যদি আমল করতে পারেন তাইলে হচ্ছে যে আশা করি ভালো প্রফিট করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।